মহাভারতে অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার সারথি। তবে জানেন কি, পূর্বজন্মে কে ছিলেন শ্রীকৃষ্ণ আর কেই বা ছিলেন অর্জুন? মহাভারতের ঠিক আগে কিষ্কিন্ধারাজ সুগ্রীব জন্ম নিলেন দম্ভোদ্ভব নামে এক ভয়ঙ্কর রাক্ষস রূপে। সূর্যদেবের আশীর্বাদে সে পায় সহস্র কবচ। এ যেন অমরত্বের বর। এই শক্তির প্রভাবে দম্ভোদ্ভবের অত্যাচারে ত্রিভুবন কেঁপে উঠল। তখন ভগবান বিষ্ণু নিজেই নর ও নারায়ণ রূপে দুই অংশে বিভক্ত হল। উদ্দেশ্য একটাই, সহস্র কবচের বিনাশ। হিমালয়ের কেদারশৃঙ্গে তারা তপস্যা শুরু করলেন। খবর পেয়ে দম্ভোদ্ভব হিমালয়ে এসে আক্রমণ শুরু করলেন তাদের ওপর। নর যুদ্ধ করেন, নারায়ণ তপস্যা চালিয়ে যান। এভাবে একে একে ৯৯৯টি কবচ ধ্বংস হয়ে যায়। শেষ কবচ নিয়ে দম্ভোদ্ভব সূর্যদেবের আশ্রয়ে পালালেন, আর সূর্যদেব তাকে কুন্তির গর্ভে স্থাপন করলেন। জন্ম নিলেন সূর্যপুত্র কর্ণ। তাই কর্ণরূপী দম্ভোদ্ভবকে নিধন করতেই পুনর্জন্ম নেন নর ও নারায়ণ, অর্জুন ও শ্রীকৃষ্ণ রূপে, এবং সৃষ্টি হয়